আজকে আমি আপনাদের ম্যাগির একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড়রা সবাই পছন্দ করছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ঘরপুটে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রথম থেকে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন আর বাড়িতে এই ম্যাগির রেসিপি একবার ট্রাই করবেন। দেখবেন এটা দেখতেও যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু ততটা অসাধারণ। তো চলুন, ম্যাগির রেসিপি বানানোর জন্য আমি এখানে প্লেটে করে একটা পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, 10 টাকার ম্যাগির প্যাকেট। তো একটা ম্যাগির প্যাকেটের জন্য এই সবজিগুলো ঠিক আছে। আপনারা যতটা বেশি ম্যাগি করবেন তার থেকে একটু বেশি, এর থেকে বেশি সবজি দেবেন। তো দেখুন, ম্যাগি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। আমার সরষের তেলটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি এখানে সরষের তেল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ইউজ করবেন। তো দেখুন, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দেব। দিয়ে সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, সবজিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে তাও দিতে পারেন। এবার আমি চাপা দিয়ে 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 2 মিনিট হয়ে গেছে, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে এবার একটু আমি নেড়ে নেব। আর এতে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। আর এখানে কিন্তু বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ ম্যাগির মশলাতেই কিন্তু লবণ থাকে, তাই এতে কিন্তু বেশি লবণ দেওয়া উচিত নয়। তো দেখো, এবার আমি সবজিগুলো ভালো করে আর একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এতে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। এটা কিন্তু টমেটো সস অবশ্যই দেবেন, দেখবেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো টমেটো সসটা দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি, গরম জল অবশ্যই ইউজ করবেন। এবার সবজিগুলো জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এতে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি ম্যাগিটা দিয়ে দেব। তো ম্যাগিটা আমি একটু ভেঙে ভেঙে নেব। তো দেখো, ম্যাগিটা আমি ভেঙে নিয়েছি, সবজির সঙ্গে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এতে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি এগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট একটু এটাকে রান্না করে নেব। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা একেবারে কড়াইতে ফাটানো উচিত নয়, কারণ খোসা টোসা পড়ে যেতে পারে, তাই আমি এখানে একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা কিন্তু আমি ম্যাগির মধ্যে দিয়ে দেব। তো দেখো, ম্যাগিটা কিন্তু আমার 50% হয়ে গেছে। এবার দেখো, এবার কিন্তু আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। তার জন্য আমি মাঝখানে একটু ফাঁকা করে নেব। ফাঁকা করে এবার আমি ডিমটা দিয়ে দেব।
তো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি অল্প একটু নুন দিয়ে দেব আর অল্প একটু গোলমরিচ দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব, যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমটা বসে গেছে আর ম্যাগিটাও খুব সুন্দর বসা বসা হয়ে গেছে, জলটাও বসে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর স্পাইসিও হয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কা ইউজ করতে পারেন, আমি কিন্তু ঝাল পছন্দ করি না, তাই জন্য লঙ্কা ইউজ করলাম না। যারা আপনারা ঝাল পছন্দ করেন, স্পাইসি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন। তো দেখো ম্যাগিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর এটা কিন্তু আলাদা করে ডিম ভাজার আর দরকার হবে না, কারণ এতে ডিম দিলেই হবে। এবার কিন্তু আমি ম্যাগিটা প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখো আলাদা করে ডিম ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু ম্যাগিটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা বাচ্চারা দেখলেই খুব পছন্দ করবেন খাওয়ার জন্য। তো দেখো আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখো ডিমটা কত সুন্দর হয়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। দেখবেন এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন পুরো প্লেট খালি হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ম্যাগির রেসিপিটা আজকে আমার কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।